দেখো রান্নাঘরের ছাদ দিয়ে জল পড়ছে, বুঝতে পারছো? টিপ টিপ করে জল পড়ছে, ফুটো হয়ে গেছে এখানে পুরো জল। আমি জলে দাঁড়াতে পারি না, আমি মুছেই চলেছি, সমস্ত এখানে ভিজে যাচ্ছে, এগুলো সব ভিজে যাচ্ছে। আমি কি করব এখন? এই মুহূর্তে আমি ছাদ ফাদ সারাতে পারবো না। বৃষ্টি হলে এইরকমভাবে জল পড়বে বলো? এই জায়গাটা একটা ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে দেখো জলগুলো টপ টপ করে পড়ছে। এক তো ঘরে আছে, এই ঘরে একটা ওই যে পাতা রয়েছে দেখতেই পাচ্ছ, ওখানে তো পড়ছেই, আবার এখানেও রান্নাঘর পড়ছে। টিউসডে সকালে যথারীতি আবার রান্নাঘরে চলে আসলাম। আর আজকে কিন্তু মাকে পাউরুটিই দেবো, গ্যাসের ওষুধ খাইয়ে দেবো, পাউরুটি দেবো। কিন্তু বলছি প্রতিদিন কি দেবো? রোজ তো আর ম্যাগি চাউমিন ইপি দিতে পারি না। তো আজকে ভালো করে সেঁকে দেবো, আবার ভালো করে কড়া করে সেঁকে দিলেও হবে না, কারণ তার দাঁত নেই, খেতে পারবে না। বাবা, আর আমার এখানে রান্নাঘরের যা অবস্থা না, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। চতুর্দিকে জল, ওপরে ছাদ ফুটো হয়ে জল পড়ছে। সারা রাত্রির বৃষ্টি হয়েছে, এখনো হচ্ছে, জল পুরো মেঝেটা। তা আমি পুরো জলে দাঁড়িয়ে একটা পুরো চাদর নষ্ট করে ফেলেছি, কিন্তু সেই চাদর ভিজে গেছে। তা মাকে আজকে আমি খেতে দিতে যাব, কারণ আমার একটু সবজি নেই। এই বৃষ্টিতে ভিজতে ভিজতেই আমাকে সবজি আনতে যেতে হবে। ছাতা একটা জবা ছিল, সেটা ভেঙে গেছে। তারপর আমার মেয়ে আবার নতুন সদস্য করে ফেলেছে না, তার মাছ নেই, তার মাছ একটু নিয়ে আসতে হবে, কারণ সে মাংস খায় না। আবার এখন সকালবেলায় যে আমি খাওয়াতে যাব মাকে, আমার মেয়ে বলে দিল, মা মেয়ের জন্য কিন্তু একটা মাংস মাঝারি রেখে নিয়ে যাও। সকালবেলায় সকালবেলায় সে পুরো দেশলাইটা ভিজে গেছে জানো, মাইক্রোওভেনের ওপর ছিল, আর ওখান থেকে জল পড়ছে। কি করে আমি, মহা মুশকিল হয়ে গেছে রে রাম, হবে না। পুরো বেঁকে বুকে গেছে। তো তার জন্য আবার মাঝারি দেখে এখন তার সকালের জল খাবার হলো, বাবা তার সকালে জল খাবার হলো তোমার মাংস। মার জন্যে পাউরুটি সুন্দর করে একটুখানি সেঁকে, তারপরে কোয়ার্টার পাউন্ড রুটি। এই কোয়ার্টার পাউন্ড রুটিগুলো না কীভাবে দেখ ভেঙে যাচ্ছে। এত অসুবিধা। পাতলা করে নিয়ে যাই, এইটুকুনি নিয়ে যাই। ডেলি কী দেবো? এখন যদি ডালিয়াও বানিয়ে দিই না, খেতে চাইবে না। আর আমার ডাল নেই, মুগের ডাল ফুরিয়ে গেছে। এখন আমি নিয়ে আসবো, তারপর তার খাবার দেরি হয়ে যাবে। কিছু খুঁজে পাবো না। একে তো এখানে জল 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 পাচ্ছি না, কোনো জায়গায় শান্তি আছে? নিচ থেকে উপরে আসলাম, উপরে এসেও শান্তি নেই, হাত ফুটো জল পড়ছে। চিড়েও খাবে না, আমও নেই আমার কাছে,
চিড়ে যে একটুখানি দেবো, দইও নেই, আমও নেই, তো কী দিয়ে চিড়েটা দেবো? শুধু নুন দিয়ে চিনি দিয়ে দিলে ভালো লাগবে খেতে? কোনো সময় তো জ্যাম জেলি দিয়ে খেতে পারে, জ্যাম জেলি দিয়েও খাবে। কত সুন্দর মিক্সড ফ্রুট জ্যাম রয়েছে, তোমার ম্যাঙ্গো জ্যাম রয়েছে, খাবে না। অথচ আমাকে যেগুলো বলতে পারে, দিদি যে ডেইলি কুমড়ো দিচ্ছে, কুমড়ো খেতে চায় না, দিদি কিন্তু দিচ্ছে, দিদিকে কিন্তু বলতে পারে না যে আমাকে কুমড়ো দিবি না। আর বুঝেছ, জোর যার মরুদ্দার। দিদির সাথে পারবে না, পারবে তো আমার সাথে। তো ব্যাস, আর কি বলবো, খাবার নিয়ে যাই। কতটা করে আমি মাখন মাখাই, এখন অনেকটা করে কিন্তু মাখন মাখাই, দেখাতে পারছি, অনেকটা করে মাখন মাখাই। তো নিচে গিয়ে কথা বলি, অনেক কিছু নিতে হবে এখনও। বাচ্চাদের বিস্কুট নেব, নিচের লোলোদের বিস্কুট নেব, মির ইয়ে নেব, কি বলে, মির তোমার মাংস নেব। চলো না, তুমি ওষুধ খেয়েছো মানে ও ওষুধ খাইয়ে দিয়ে গেছে? ও কি কাজে গেল? ও কি কাজে গেছে? তো এই নাও পাউরুটি সামনে দিচ্ছি, এই খাও। খালো, ভালো বেশি করে মাখন লাগিয়ে দিয়েছি মা। কি খাও? ওই চাদরটা এরকম গোটানো কেন? ওটা কি পেচ্ছাপের চাদর নাকি? শোকায়নি? ঠিক আছে, এটা খাও। আর জল তো সামনেই রয়েছে, আমি গেলাম। এতটা মাখন লাগিয়ে নিয়েছি, একটা ছোট্ট তো টুকরোটা। ঢাকা দিয়ে দেবো? ঢাকা দিয়ে দিলে তুমি ঢাকা খুলতে পারবে? খেয়ে নিও, মাখনটা বেশি করে দিই, খেয়ে নিও। আমি গেলাম, বাজার যাবো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। বাজার যাবো এই বৃষ্টি। মানে তোমাকে সকালবেলায় যদি আমি একটু মাঝে মধ্যে ডালিয়া করে দিই, আমার ডালিয়া তো সুন্দর হবে, খাবে? আমি বলছি আজকে না, ধরো কোনো সময় সকালবেলা তোমাকে যদি আমি একটু ডালিয়া বানিয়ে দিই, তাহলে ঠিক আছে, আমি যাচ্ছি। সে তো আমি দেখতেই পাচ্ছি। চলো আমি গেলাম, তোমরা বিকু খাও। হ্যাঁ, লো ছু ছু বিস্কুট খেয়েছো? খেয়েছো? আলো লোলো খাও মা, খাও খাও। হ্যাঁ হ্যাঁ, কি না, বৃষ্টি জোরে হচ্ছে না, তাই জন্য একটু জানলা খুলে দিয়েছি। ওই তো খুলেছি, দেখতে পাচ্ছ না? না খুলেছি, একটা পার্ট খুলেছি, যদি আবার ইয়ে হয়, বৃষ্টি চলে আসে। ঠিক আছে, আমি গেলাম। লোলো, মি কই? মি কই মা, মি কই? তুমি খাও। এই দেখো, এটা মিয়ের মাংস, মিকে দেবো। হ্যাঁ, এ পাশটা খুলবো যদি আবার বৃষ্টি আসে। কোন পাশটা? ভগবান, দেখো এই পাশ দিয়ে, মানে ওই ঘর থেকে জানলা দেখবে, মানে রাস্তা দেখবে, কোনো মানে আছে? এটা খুলে দিলাম, এটা খুলে দিলাম। এবার বৃষ্টি পড়লে কে আসবে? নামবে। উফ বাবা, খুলে দিয়েছি বাবা, এই যে খুলে দিয়েছি, আমি গেলাম। এবার দেখো মিকে ডাকবো, মি। মা আসবে না কিন্তু, এখন আমি বাজার থেকে আসি, তারপরে তুমি বেরোবে। বাবা রে, দরজা আটকাবো কি? এখানে দরজা আটকানো আমার অসুবিধা। আইমি, মি, দেখো আইমি, মি,
আই নেই তো এখানে। মিনু মিনু তো ঘরেও নেই। মিনু দেখো, আমি হাতে মাংস নিয়ে মেয়ে বললো মিনুর জন্য নিয়ে যেতে। মিনু এই ওপরে থাকে। মিনু আজকে ওপরে নেই। অনেক সময় আমাদের ঘরে থাকে, মায়ের ঘরে, তাও নেই। দেখো ওখানে জল জমেছে, খেয়াল করতে পারছো কিনা দেখে বুঝতে পারছি না। আবার আমি মাংস রেখে দিয়ে আসি। দেখো কোনো মানে আছে? আমার কাজ আছে কত, আমি আবার ঘরে মাংস রেখে দিয়ে আসি। মিনু নেই এখানে। মিনু তোমার ঘরে ছিল না? মিনু তো নেই। মিনুর মাংস কিন্তু খেও না বা। মিনুর মাংস খাবি না বাবা, ভয়ই করে। অমনি মিনুর মাংস খেয়ে নেবে। মিনুকে আমি পেলাম না। বাজার থেকে ঘুরে আসি। বাপরে দেখো জল হয়ে গেছে। এরে বাবারে, আমি কিভাবে যাব? পুরো জল। বাবলা, মাকে 100 মুগ ডাল, 100 মুগ ডাল। আর তো মনে করতে পারছি না। ঠিক আছে দাঁড়াও, আমি আসি, এসে বল। দেখো কিরম জল হয়েছে। ভগবান, আমার চটিটা ভিজবে। আমার চটিটার অবস্থা, চটিটা ছিঁড়ে না যায়। দেখো পুরো জল এই জায়গাটা। তার মানে সারা রাত্রির বৃষ্টি হয়েছে, ওই জন্যে আমার রান্নাঘরে পুরো জল ভেসে গেছে। ওই ছাদ তো ফুটো, তাই জন্যে সকালবেলা উঠে কত মোছামুছি করলাম। দেখো ফুল জল। হে ভগবান, একটু সবজি নেই। বাবারে, আমি ভুল করছি, আমি যাব না। কিন্তু মিনুর মাছ নেই। তো মহা মুশকিল। এতটা জল ঠেঙিয়ে যাওয়া তো খুব মুশকিল, বোঝো কাণ্ড। ভয় করে আমার, সেই জিনিসের ভয় লাগে। ড্রেন ফ্রেনের মধ্যে দিয়ে যদি সেই জিনিস বেরিয়ে যায়, ভয় করছে। দেখি কতটা জল। ও মাই গড, আমি যাবই না এই জলে। আমার সাথে লঙ্কা ফঙ্কা কিচ্ছু নেই, পুরো ওই সাইড ফুল জল। ভগবান, আমি কোথায় যাব? না না, প্রচুর জল, আমি পারবই না, আমি ভয় লাগে। আমি জলে বাজার যেতে পারবো না, সম্ভবই না। কিন্তু দরকার ছিল, আমাদের বাচ্চাদের মাংস দরকার ছিল। কীরকমভাবে যাব? কিরম আশ্চর্য। দেখো, না গেলেও হবে না, আমাদের বাচ্চাদের মাংস এই বেলাটা হবে, ও বেলাটা হবে না। আর যখন এখানে জল জমেছে, তার মানে বাজার, গোড়া বাজার ভর্তি জল। যেখানে আমরা মাংস নিতে যাই, আমার মেয়ে যায় যেখানে মাংস নিতে, তো আবার ও স্কুটি নিয়ে বেরোবে। আমি যখন বেরিয়েছি কষ্ট করে, ওরা বাবারে কোন দিকে সাইড করবো? হে ভগবান, ও মা কি মুশকিল। দেখো পুরোটা জল। ভয় কী করে জানো তো? ওই ড্রেনগুলোটা, এখান থেকে সেই মানে স্নেক বেরিয়ে আসলে এটা ভয় পাই। কী অবস্থা! চলো, যেতে তো হবে। আমার চটিটা নষ্ট হয়ে যাবে। বাবা, ঘেন্না লাগে। এতে জল নেই এই জায়গাটা, বাজারের রাস্তাটা। কিন্তু
এই জল ঠেঙিয়ে আমি ফিরবো, এটা চিন্তা করলেই আমার গায়ে জ্বর আসছে। জাস্ট মিনুর মাছ নেব, কিন্তু মিনুরকে তো আমি সকালে এখন দেখলাম না, কোথায় গেল কে জানে। মিনুর মাছ, ওদের জাস্ট একদিনের মাংস নেব। আর কত করে ইলিশ মাছ? 500 টাকা। একটু ওদের মাংস আর একটু সবজি। আমি ইলিশ মাছ দেখলে আমার লোভ সামলাতে পারি না। ছোটো ছোটো সাইজের ইলিশ মাছও কিন্তু খুব দারুণ খেতে লাগে, খুব টেস্টি হয়। বাবা হবে না? কত করে দিচ্ছ এখানে? 230। 100 টাকা করে 2 জায়গায় দিয়ে দাও। হ্যাঁ, গিলা মেটে যেটা দিয়ে দাও। 20 টাকা দেন আর 100 টাকা পরে দেবেন, হয়ে গেল। ছাতা নেই, ঠিক আছে, 10 টাকা আপনার হাতে রেখে দেন। তাই জন্যে ছাতার তলায় এসে দাঁড়িয়ে। আপনারা এতদিনের লোক, আমাদের পরিচয়, আপনাদের পয়সার চিন্তা আমরা করি আর না আপনি আমাদের চিন্তা করেন। বেশি না থামলে যেতে পারবো। 220 টাকা রুই মাছ দাদা। এই 4-5 দিন কিন্তু নিম্ন লাভ লেগে গেছে। অল্প করে আছে না বেশি আছে? না দিদিকে বৌদিকে বলো, তাহলে কালকে দিয়ে দেবো না ঠেলে। তাও তুমি একবার আওয়াজ দিও বৌদিকে, কেন এই 4-5 দিন বৃষ্টির জন্য মাছ জাল হবে না। কিন্তু অমুদাও তো প্রচুর পুকুর ইয়ে করে। হ্যাঁ, 50 কিলো করে মাছ চলে মাসে মাছ। আমার তো চিকেন, চিকেনও নেয়, চিকেনও নেয়, চিকেনও নেয়। এই বোনাসের কাছে 5 কিলো 7 কিলো করে সপ্তাহে নেয় চিকেন। আর আমি প্রতিদিন এই 4-5 দিনের একসাথে নিয়ে নিই, 100 টাকা করে নিই, 400 টাকা 500 টাকা। এও নিয়ে না, একবারে নিয়ে ডিপ ফ্রিজ, বড় ফ্রিজ আছে, ফ্রিজে দিয়ে সব জাম করে। আমার তো অত বড় ফ্রিজ নেই, এই জন্যই তো বাড়ির উপরে ভিতরেই আছে 4-5টা। আমি জানি বাবা, আমার মেয়ে একটু ওদেরকেও তো আদর করে। বউ খুব ভালোবাসে, বৌদিও খুব কুকুর বিড়াল ভালোবাসে, দেখি তো। হ্যাঁ, খুব ভীষণ ভালোবাসে। আমার বাড়িতে, বিশেষ করে আমার বাড়িতে সবাই। চলে হাঁটা যায় বলো? হ্যাঁ, কি ভয় ভয় হাঁটছি, ভারী হয়ে গেছে পুরো। আবার হাতে এগুলো, আমাদের ডগিদের লাইবিলিটিস না থাকলে না আসতামই না। হ্যাঁ, ওদেরও তো মাংস শেষ বিকেলবেলায়, আজকে দুপুরে হবে, বিকেলে হবে না। তাই জন্য ভাবলাম আমি চলে যাই একটু। হ্যাঁ, প্রতিটা আমার নষ্ট হয়ে গেল। আর দেখো, আমার মা বাইরে দেখবে বলে জানলা খুলিয়েছে। এবার তো বিছানা ভিজে গেছে না, আমি জানি না। আমার বাচ্চাগুলো বসে ওখানে। মায়ের ঘরে গিয়ে মাদার ঘরের জানলা বন্ধ করে তারপরে এই উপরে উঠছি। মিনুকে দেখতে পেলাম না, মনটা খারাপ লাগছে। কোথায় গেল মিনু? মিনুর জন্য মাছ কিনলাম, লোটের মাছ। চলো এসে গেছি।